সবাইকে বঙ্গটেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে Xplus মাইনিংয়ের নতুন একটা আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা Xplusের যে এক্স কয়েনটা বর্তমানে কালেক্ট করছি, সেই কয়েনটা আসলে কোন রেশিওতে আমাদেরকে তাদের নেটিভ কয়েন যেটা Xplus কয়েন রয়েছে সেটা কীভাবে রেশিও করবে সেই বিষয়গুলো ক্লিয়ার করব। এবং আপনারা জানেন Xplusের নতুন কিছু আপডেট এসেছে। তাদের XplusMoon যে এনএফটিটা রয়েছে সেই এনএফটিটা লঞ্চ করেছে এবং তাদের টোটাল এনএফটি সাপ্লাই হচ্ছে 999 এবং এর মধ্যে হচ্ছে যারা ওয়েট লিস্টেড ছিলেন তারা এখান থেকে এনএফটিটা কালেক্ট করার সুযোগ পেয়েছেন। সো ওয়েট লিস্টেড হওয়ার জন্য আমি কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে কিন্তু অলরেডি পোস্ট করেছিলাম লাস্টে, যখন হচ্ছে তাদের ওয়েট লিস্ট অ্যানাউন্সমেন্ট দিয়েছে। সো তখন এটা নিয়ে পোস্ট করেছিলাম। যারা হচ্ছে গ্রুপে অ্যাক্টিভ ছিলেন তারা অলমোস্ট ওয়েট লিস্টেড হয়েছেন। পাশাপাশি তাদের XplusMoon যে এনএফটিটা রয়েছে সেই এনএফটিটা হয়তো অলরেডি আপনার মিন্ট লিস্টে আপনারা রেখেছেন এবং তাদের এখনও মিন্টটা শুরু হয় নাই। আপনাদেরকে যখন তাদের মিন্ট শুরু হবে তখন এটাকে মিন্ট করে নিতে হবে। ওকে, সো আমরা যদি XplusMoon এর এই নতুন যে ফিচার স্টার্ট করেছে Xplus অ্যাপের ভেতরে, এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা ফিচার স্টার্ট করেছে XplusMoon। এখানে আপনারা গেলে দেখতে পারবেন যে তাদের এখানে হচ্ছে ফ্রি মিন্ট হচ্ছে আমাদেরকে প্রথম হচ্ছে ওয়েট লিস্টেড হয়ে হচ্ছে X এগ এটা কালেক্ট করতে হয়েছে। ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন 5000 X এগ তাদের অ্যালোকেশন রয়েছে এবং এই X এগটা কালেক্ট করার জন্য হচ্ছে আপনাকে রেফার করতে হয়েছিল। সো এখানে হচ্ছে মূলত যাদের আন্ডারে ডিরেক্টলি 10 জন রেফার ছিল, আপনি 10 জন রেফারের জন্য একটা করে এক্স এগ কালেক্ট করতে পেরেছেন এবং এইটা ছিল খুবই লিমিটেশন। সো যারা হচ্ছে FCFS ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ছিল, যারা এই সময়টার মধ্যে যারা এখানে যত আগে জয়েন করতে পেরেছে তারা কালেক্ট করতে পেরেছে। সো তাদের এখানে ডিউরেশন ছিল হচ্ছে তারা 1 উইকের জন্য ডিউরেশন রেখেছিল এটা কালেক্ট করার জন্য, বাট তাদের এটা মিন্ট শেষ হয়ে গিয়েছে মাত্র 1.5 ঘন্টার মধ্যে। সো এটা অনেকেই হয়তো রেফার করেছেন ডাউনলাইনে 10 জন, বাট হোয়াইট লিস্টেড সময়টা আপনারা জানতেন না, কারণ হয়তো এটা হোয়াইট লিস্টেড হতে পারে না। সো যারা হোয়াইট লিস্টেড হয়েছেন তারা অলমোস্ট এখান থেকে এক্স এগ কালেক্ট করেছেন এবং এক্স এগটা হচ্ছে তারা হচ্ছে গতকালকে যে আপডেটটা দিয়েছে, আপনি যে এক্স এগটা কালেক্ট করেছেন সেই এক্স এগটা হচ্ছে এখানে আপনার শো করেছিল এবং এটা হচ্ছে ইনকিউবেটর আপনার করতে হয়েছিল। ইনকিউবেটর করে হচ্ছে আপনার এখানে যদি লাক ভালো হয়ে থাকে তাহলে হচ্ছে আপনি এই এনএফটিগুলো আপনি পেয়েছেন। সো আমি এখানে টোটালি 9টা এক্স এগ পেয়েছিলাম এবং 9টা এক্স এগের মধ্যে হচ্ছে আমি ইনকিউবেটর করে হচ্ছে 3টা XplusMoon আমার লাক ভালো ছিল বিধে আমি পেয়েছি। এবং আপনারা জানেন এখানে তাদের XplusMoon যে এনএফটি রয়েছে এটা টোটাল সাপ্লাই হচ্ছে মাত্র 999টা। সো Xplus কিন্তু ওয়েব 3 ভার্সন যেটাকে বলি আমরা, ওয়েব 3 প্রজন্মের খুবই ভালো একটা হাইপ প্রজেক্ট এবং তাদের টোটাল মেম্বার্স এখনও পর্যন্ত 5 মিলিয়ন প্লাস। সো Xplusে এখনও পর্যন্ত 5 মিলিয়ন মেম্বার জয়েন করেছে, বাট তাদের টোটাল XplusMoon যে এনএফটি সেটা সাপ্লাই হচ্ছে মাত্র 999। সো এটা হয়তো যারা কালেক্ট করেছে যারা খুবই লাকি, এটা যখন লিস্ট হবে তাদের হিউজ ইউজ কেস আছে এই Xplusের এই এনএফটিটার। সো এটা হয়তো 100, 500, $1000 হয়ে যেতে পারে যখন এদের যখন এটার ইউজ কেসটা তারা রিভিল করবে, তখন হয়তো সবাই এই Xplus এই মুন এই এনএফটিটা কেনার জন্য আগ্রহ হবে, কারণ তাদের অলমোস্ট 50 লক্ষ মেম্বার এই অ্যাপের মধ্যে জয়েন করেছেন। সো যারা কালেক্ট করতে পেরেছেন তারা খুবই লাকি এবং তাদের এই যে XplusMoon যে এনএফটিটা রয়েছে এটা হচ্ছে মিন্টের যে ডেটটা তারা বলছে TBA এবং তারা এটা অ্যানাউন্সমেন্ট করবে। সো তখন হচ্ছে আমরা এটা মিন্ট করে নিতে হবে। ওকে, এখানে মিন্ট অপশন রয়েছে, যখন এটা অ্যানাউন্সমেন্ট দিবে তখন আপনি এখানে ক্লিক করে এটা মিন্ট করে নিতে হবে যাদের এখানে রয়েছে। সো যারা এটা পান নাই, যারা হোয়াইট লিস্টেড হন নাই, তাদেরকে তার কিছু করার নেই, আপনি এটা কালেক্ট করার কোনো সুযোগ নেই। যখন তারা যদি মার্কেট প্লেসে লিস্ট হয় তখন যদি এটার ইউজ কেস থাকে, যদি আপনি ইন্টারেস্টেড হন তাহলে এটা বাই করতে পারেন। ওকে, সো এটা হচ্ছে এনএফটি বিষয়টা ক্লিয়ার করলাম। এনএফটি বিষয়টা শেষ। এবার হচ্ছে আমরা যে এক্স কয়েনটা কালেক্ট করছি, এখানে আমরা যে এক্স কয়েনটা কালেক্ট করছি এই এক্স কয়েনটা হচ্ছে আমাদেরকে রিডিম করতে হবে। রিডিম করে হচ্ছে vXplusে রিডিম করতে হবে এবং এই vXplusটা হচ্ছে পরবর্তীতে তাদের যে Xplus যে নেটিভ কয়েন রয়েছে সেটাতে তারা পরিবর্তন করবে। সো এক্স কয়েনটা হচ্ছে মূলত আমাদের যে মাইনিং অ্যাক্টিভিটি রয়েছে সেই অ্যাক্টিভিটির মাধ্যমে এটা আমরা কালেক্ট করছি এবং এটা হচ্ছে রিডিম করে vXplus করতে হবে এবং vXplusের রেশিও হবে 1:1। ওকে, সো আপনি যতগুলো vXplus রিডিম করতে পারবেন এক্স কয়েন থেকে ততগুলো হচ্ছে আপনি তাদের নেটিভ কয়েন পাচ্ছেন Xplus। ওকে, এবার আসে vXplus কীভাবে রিডিম করবেন। vXplus রিডিম করার জন্য হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্টটা রয়েছে, আপনি যদি এই অ্যামাউন্টের উপরে ক্লিক করেন, এক্স কয়েনের উপরে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফাস্ট কোড সেকশন রয়েছে আর একটা হচ্ছে গেট ফাস্ট কোড। ওকে, সো এখানে
এই বিষয়টা খুবই সেনসিটিভ এবং আপনারা অনেকেই হয়তো এই বিষয়টা বুঝবেন না, সেই কারণে আজকের এই ভিডিওটি করা খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা। কারণ আপনি যদি এক্স কয়েনটা যদি রিডিম করে বিএক্স প্লাস না করেন তাহলে কিন্তু আপনি তাদের নেটিভ যে কয়েনটা রয়েছে এক্স প্লাস কয়েন সেটা আমরা কালেক্ট করতে পারবো না। ওকে, সেটা হচ্ছে আপনাদের এই যে এক্স কয়েনটা কালেক্ট করছি এটা সবাইকে রিডিম করতে হবে, আদারওয়াইজ আপনার কয়েনটা আপনি যখন তাদের মাইনিংটা শেষ হয়ে যাবে, হয়তো আর 2 মাস সময় রয়েছে তাদের মাইনিংটা, তখন কিন্তু আপনি নেটিভ কয়েনটা কনভার্ট করতে পারবেন না। সো এই কারণে ভিডিওটা খুবই আর্লিতে দিচ্ছি, কারণ গতকালকে তাদের আপডেট এসেছে। এবং এইখানে দেখতে পাচ্ছেন একটা ফাস্ট কোডের সেকশন রয়েছে। আপনি যদি ফাস্ট কোডটা না নিতে পারেন তাহলে কিন্তু আপনি এটা রিডিম করতে পারবেন না। সো ফাস্ট কোড নেওয়ার জন্য হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন গেটে ফাস্ট কোডের একটা সেকশন রয়েছে। এখানে যদি আপনি চেক ইন টুডে এটার উপর যদি আপনি ক্লিক করেন, এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে চেকিং করতে হবে। আপনি যদি এখানে কনসিকিউটিভ যে ডেগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন 1 ডে, 3 ডে, 7 ডে, 14th ডে, 30 ডেজ, এখানে যে সেকশন ডেগুলো রয়েছে আপনি এখানে 3 দিন যদি আপনার লাক ভালো হয় তাহলে হচ্ছে আপনি 3 দিন করলে আপনি ফাস্ট কোড পেয়ে যাবেন। যদি আপনার লাক ভালো না হয় তাহলে হয়তো 7 দিন করতে হবে, চেক ইন করতে হবে, তাহলে আপনি ফাস্ট কোড পেয়ে যাবেন। তাতে যদি লাক ভালো না হয় তাহলে আপনি 14 দিন করতে হবে, 14 দিনে যদি লাক ভালো হয় তাহলে তো পেয়ে গেলেন, আদারওয়াইজ আপনাকে 30 দিন করতে হবে। এইভাবে করে হচ্ছে আপনাদেরকে চেক ইন করতে হবে। সুপারসে চেকিং করার জন্য হচ্ছে আপনাকে এখানে আজকে হলো 7 তারিখ, আমি আজকে অলরেডি আমি এটা চেক ইন করে ফেলেছি, আগামীকালকে আবার করতে পারবো, প্রতিদিন একবার করে আপনি চেক ইন করতে পারবেন। এখানে হচ্ছে আপনি ডেটা সিলেক্ট করে দিবেন, এখানে চেক ইনে ক্লিক করবেন, চেক ইনে ক্লিক করে এখানে ওকে সেকশন আসবে, ওকে করে দিবেন। ওকে, এবার আসি চেকিং করতে গেলে কিন্তু আপনাকে গ্যাস ফি প্রোভাইড করতে হবে, গ্যাস ফি প্রোভাইড করতে হবে এবং গ্যাস ফি ছাড়া কিন্তু আপনি চেক ইন করতে পারবেন না। গ্যাস ফি প্রোভাইড করার জন্য হচ্ছে আপনার এইখানে আরবিট্রাম ইথারিয়াম লাগবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আরবিট্রাম ইথারিয়াম আপনাকে এখানে ডিপোজিট করতে হবে। আরবিট্রাম ইথারিয়াম হচ্ছে আপনি প্রত্যেক দিন চেকিং করার জন্য আপনার 15 থেকে 20 সেন্টের মতো খরচ হতে পারে, অনেক সময় 10 সেন্ট অথবা 5 সেন্ট এরকম প্রাইসের উপর ডিপেন্ড করে। মার্কেট প্রাইস যদি ভালো থাকে ইথারিয়ামে তাহলে প্রাইস একটু বেশি, গ্যাস পে একটু বেশি কাটে, আর যদি কম হয় তাহলে গ্যাস পে একটু কম কাটে। সো 15 থেকে 20 সেন্টের মধ্যে হচ্ছে আপনি প্রতিদিন চেকিং করতে পারবেন। এবং এখানে আপনি যদি চেকিং করেন তাহলেই আপনি ফাস্ট কোড পাবেন, আদারওয়াইজ আপনি ফাস্ট কোড পাবেন না। সো আপনি হচ্ছে এখানে ইথারিয়াম আরবিট্রাম ইথারিয়াম ডিপোজিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে আপনি এখানে চেইনটা সিলেক্ট করে দেবেন, এখানে হচ্ছে আরবিট্রামটা সিলেক্ট করে দেবেন, আরবিট্রাম সিলেক্ট করে দিয়ে হচ্ছে আপনি ব্যাকে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস রয়েছে, এটা হচ্ছে আরবিট্রাম ইথারিয়াম অ্যাড্রেস। আপনি এখানটা অ্যাড্রেসটা কপি করে আপনি যে কোনো এক্সচেঞ্জার থেকে আপনি এখানে ডিপোজিট করতে পারেন। আপনি ম্যাক্সি থেকে ডিপোজিট করলে আপনার আরবিট্রাম ইথারিয়াম উইথড্র চার্জ মনে হয় 30 থেকে 35 সেন্টের মতো খরচ হবে। আপনি চাইলে ম্যাক্সি গ্লোবাল থেকেও আপনি উইথড্র করতে পারবেন। আমি আপনাকে সাজেস্ট করবো $4 থেকে $5 আপনি এখানে ডিপোজিট করে রাখুন, কারণ এখানে হয়তো আপনি 3 দিনে যদি চেক ইন করেন 3 দিন হয়তো না হতে পারে, আপনার হয়তো তার চেয়ে বেশি সময় লাগতে পারে, 14 দিন অথবা 28 দিন অথবা 30 দিনের সময় লাগতে পারে। সো এটা হচ্ছে লাক ভালো, আমি কিন্তু অলরেডি 3 দিন করেছি বাট আমার লাক ভালো হয় নাই, আমি এখনও কিন্তু এই ফাস্ট কোডটা এখনও পাই নাই। সো আমার হয়তো আবার আগামী 7 দিন যদি একটানা করি হয়তো তখন পেতে পারি। সো এইভাবে করে আপনাদেরকে এই ফাস্ট কোডটা কালেক্ট করতে হবে। এবং আপনার যদি এখানে ফাস্ট কোডটা আপনি কালেক্ট করতে পারেন তাহলে হচ্ছে আপনি রিডিম সেকশনটাতে ক্লিক করবেন, রিডিম vXplus, এখানে ক্লিক করে হচ্ছে আপনি অ্যামাউন্টটা দিয়ে দিবেন। এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমরা যে এক্স কয়েনটা কালেক্ট করছি, এক্স কয়েনটা কোন রেশিওতে vXplusে কনভার্ট হবে। আমরা যে এক্সপ্লাসটা কালেক্ট করছি এটা হচ্ছে মূলত 100 এক্স কয়েনের জন্য একটা করে vXplus আমরা কয়েন পাবো। সো মোট কথা বলা যায় 100 এক্স কয়েন ইকুয়াল টু একটা Xplus। আমি আবার বলছি 100 এক্স কয়েন মানে 100:1। আমরা যে এক্স কয়েনটা কালেক্ট করছি এটাকে তারা রেশিও করবে 100:1 vXplus অথবা Xplus যেটা বলেন এখন। সো আপনার হচ্ছে এক্স কয়েনটাকে প্রথম হচ্ছে কনভার্ট করে হচ্ছে আমাদেরকে মনে করেন তাদের যে বিএক্স যে কয়েনটা রয়েছে সেই বিএক্স কয়েনে রিডিম করতে হবে। এবং বিএক্স কয়েনটা হচ্ছে তারা আলটিমেটলি আমাদেরকে যে Xplus কয়েন রয়েছে সেটাতে তারা দিয়ে দিবে যখন তাদের নেটিভ টোকেন তারা ডিস্ট্রিবিউট করবে। সো ফ্রেন্ডস, আমার এখানে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, vXplus বিষয়টা হচ্ছে তারা এখানে ক্লিয়ার করেছে। এখানে যেটি বলা হয়েছে vXplus represent Xplus, দেখতে পাচ্ছেন vXplus represent Xplus with vesting vXplus for Xplus at a 1:1 রেশিও, দেখতে পাচ্ছেন। সো আমরা যে এক্স কয়েনটা রয়েছে এটাকে আমরা রিডিম করে হচ্ছে vXplusে করব। vXplusটা হচ্ছে আমাদেরকে মূলত তাদের যে নেটিভ কয়েন রয়েছে Xplus সেটা আপনাদেরকে 1:1 তারা ডিস্ট্রিবিউট করবে। সো এখন আসি যে এক্স কয়েনটা আমরা কালেক্ট করছি এটা তো অলমোস্ট আমি আপনাদেরকে ক্লিয়ার করেছি। 100 এক্স কয়েনের জন্য হচ্ছে তারা আমাদেরকে একটা vXplus দিবে। সো এই রিডিম করার জন্য অবশ্যই আপনাকে ফাস্ট কোড লাগবেই। এই ফাস্ট কোডটা হচ্ছে আপনি যদি এখানে কনসিকিউটিভ ডেগুলোতে যদি আপনি এখানে চেকিং করেন 3 দিন, 7 দিন, 14 দিন, 30 দিন, যদি লাখ ভালো হয় যে কোনো এক সময় এখানে আপনি পেয়ে যাবেন। পাসপোর্টটা পেয়ে গেলে কিন্তু আপনি রিডিমে ক্লিক করে এখানে আপনার টোটাল অ্যামাউন্ট আপনি দিয়ে দিবেন। টোটাল অ্যামাউন্ট আপনি দিয়ে কিন্তু এখানে নিচে দেখতে পাচ্ছেন যে রিডিম সেকশন রয়েছে, রিডিমে আপনি ক্লিক করলে কিন্তু আপনার এটা রিডিম হয়ে যাবে এবং আপনার ব্যালেন্সটা সরাসরি এইখানে চলে আসবে। ওকে,
এই সেকশনটাতে চলে আসবে, vXplus এখানে চলে আসবে, এখানে এই ব্যালেন্সটা এখানে আপনার চলে আসবে, আপনার vXplus ব্যালেন্সটা এখানে শো করবে এবং vXplus যেটা হচ্ছে ভেস্টিং Xplus। ওকে, সো ভেস্টিং Xplusটা হয়তো তারা পরবর্তী ফিচার্স এটাকে আপনি চাইলে ভেস্টিং রাখতে পারেন অথবা ভেস্টিং নাও রাখতে পারেন। ভেস্টিং দ্যাট মিনস হচ্ছে আপনি চাইলে এটাকে লক রাখতে পারেন। হয়তো তারা আপনি যে কয়েনটা আমরা কালেক্ট করছি এটা তারা সম্পূর্ণভাবে তারা আমাদেরকে আনলক করবে না, কিছুটা হয়তো টিবিএতে তারা অ্যানাউন্সমেন্ট দিবে, বাকিটা হয়তো তারা 2-4-6 মাস 1 বছরের জন্য ভেস্টিং রাখবে। ওকে, সো এটাই হচ্ছে মূলত আপডেট। আমরা যে এক্সকয়েনটা কালেক্ট করছি সেটাকে আপনাকে রিডিম করে vXplusে করতে হবে। vXplusটাই মূলত হচ্ছে তাদের Xplus টোকেনটা। সো এখন আসি, আপনি হয়তো বলতে পারেন যে ভাইয়া গ্যাস ফিটা প্রোভাইড করবো, এটা তো খুবই খারাপ মনে হচ্ছে, প্রত্যেকটা দিন চেকিং করার জন্য 15 থেকে 20 সেন্ট খরচ হচ্ছে। সো আপনি এখানে যদি 1 মাস যদি কনজিকিউটিভের জন্য আপনি যদি গ্যাস ফি রাখেন তাহলে হয়তো আপনার অলমোস্ট $5 থেকে $6 খরচ হবে। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব যে Xplus যে কয়েনটা রয়েছে এটা টোটাল সাপ্লাই 500 থেকে 1 বিলিয়নের বেশি হবে না, সরি 500 মিলিয়ন থেকে 1 বিলিয়নের বেশি হবে না। কারণ এখানে দেখতে পাচ্ছেন আপনি যত বেশি Xcoin কালেক্ট করেন না কেন আপনার কিন্তু রেশিও হচ্ছে মাত্র, মানে আপনি 1000টা যদি Xcoin কালেক্ট করেন আপনি পাচ্ছেন মাত্র 10টা Xplus কয়েন। আমি আবার বলছি, আপনি যদি 1000 Xcoin কালেক্ট করেন পাচ্ছেন 10টা Xplus কয়েন, যদি 10,000 Xcoin কালেক্ট করেন তার মানে পাচ্ছেন 100 Xcoin। সো বুঝতে পারছেন এটা সাপ্লাই খুবই কম হবে। সো আপনি যে পরিমাণ Xcoin কালেক্ট করছেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে তারা Xplus কয়েন দিচ্ছে। সো খুবই গুরুত্বপূর্ণ তাদের এই কয়েনটা, এবং ইন এ ফিউচার এই কয়েনটার প্রাইস $1 থেকে $5 হতে পারে। কারণ আপনি এখানে খুবই পরিশ্রম করে এই Xcoinটা কালেক্ট করতে, Xcoin কালেক্ট করা কিন্তু খুবই সহজ বিষয় নয়। এখানেও ডেইলি চেকিং করা, এখানে আমার ডাউনলোড অলমোস্ট আপনার এখনও পর্যন্ত 1563 জন জয়েন করেছেন, মোটামুটি অনেকেই ইনঅ্যাক্টিভ। সো এখানে কিন্তু সবাই কিন্তু অ্যাক্টিভলি মাইনিং করছেন না, হয়তো 500 থেকে 1000 মেম্বার এখানে কন্টিনিউ মাইনিং করছেন, বাট বাকি মেম্বাররা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছেন। সো আমি আপনাদের সাজেস্ট করব যারা অ্যাকাউন্ট করেছেন নিয়মিত মাইনিং করেন, কারণ Xcoinটা এখন কালেক্ট করা হয়তো খুব সহজ হচ্ছে। ইন ফিউচারে যখন আপনাকে এই কয়েনটা Xplusে কনভার্ট করবে তখন কিন্তু আপনি দেখবেন যে আপনি যে পরিমাণ কয়েন কালেক্ট করছেন সেই অনুপাতে কিন্তু আপনি Xplus কয়েন পাচ্ছেন না, কারণ 100:1, 100টা Xcoin কালেক্ট করলে একটা Xplus কয়েন পাচ্ছেন। সো এটা কিন্তু খুবই স্কার্স তৈরি করবে মার্কেটে এবং খুবই গুরুত্বপূর্ণ প্রজেক্ট, কেউ মিস করবেন না। কারণ এদের টোটাল মেম্বার এখনও পর্যন্ত 5 মিলিয়ন, মানে এখানে জয়েন করেছে অ্যাপসটাতে 5 মিলিয়ন মেম্বার জয়েন করেছে। সো হিউজ একটা হাইপ একটা প্রজেক্ট Xplus। যারা জয়েন করেছেন তারা নিয়মিত মাইনিং করে যান, যারা এখনও জয়েন করেন নাই তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে কীভাবে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্টটা করে নিয়ে মাইনিংটা শুরু করে দিন, এবং যারা জয়েন করেছেন তারা নিয়মিত মাইনিং করে দিন, কেউ মিস করবেন না। সো এই হচ্ছে মোটামুটি বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবং আপনাদেরকে সাজেস্ট করব যদি পারেন $4-5 আপনি এখানে ডিপোজিট করে রিডিমটা করে নিন, কারণ রিডিম যদি না করেন তাহলে কিন্তু আপনি কোনোভাবেই এই কয়েনটা আপনি উইথড্র করতে পারবেন না। সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং আজকে ভিডিওটা মূলত হচ্ছে এই রিডিম বিষয়টা আপনাদের ক্লিয়ার করার জন্য। আপনি এখানে ডেইলি চেকিং করবেন, এখানে ডেইলি চেকিং করে যদি আপনি এখানে পাসকোড পেয়ে যান তাহলে আপনার কয়েনটা হচ্ছে আপনি রিডিম করে ফেলবেন। রিডিম করে হচ্ছে আপনার ব্যালেন্সটা আপনি এখানে নিয়ে আসবেন। পরবর্তীতে কী করা লাগবে সেটা যদি পরবর্তী আপডেট আসে সেটা নিয়ে আমি বিস্তারিত আবার আপডেট দিয়ে দিব। সো ফ্রেন্ডস, এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন করে টপিক্স নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।